গভীর জঙ্গলে চলে গেলেন, বলকের জঙ্গলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জঙ্গল? বলকের জঙ্গল। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও, এই বাচ্চা ছেলে আদম গভীর জঙ্গলে গিয়ে বাবাজি লতা পাতা কেটে 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 একটা ছোট্ট কুড়া ঘর বানিয়েছে। জোর কর সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছে, এ বনের পশুরাও, এ জীব জানোয়ারেরাও, ওরে পাখিরা, তাড়াতাড়ি করে যা বাচ্চা ছেলে আদম, তাকে তোরা সেবা যত্ন কর। জোরে কর সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, জঙ্গলে বাবা হাতিরা এসে আদমকে গোসল করায়া দেয়। এ বাবাজি জঙ্গলের হরিণারা এসে বাবাজি হযরতে আদমের গাটা চেটে আপনার পরিষ্কার করে দেয়। বাবাজি বাংলাদেশের বাবা কিয়া সাবানের প্রয়োজন হয় না। এ বাবাজি মাথা তখন আঁচড়ায়, বাবা আপনার পাখিতে এসে ঠুট দিয়ে তার মাথা চুলগুলো কাছে দেয়। জোরে বলুন বাবাজি। যখন খিদা লাগে জঙ্গলের বাবা চামেলি গরুতে এসে এ আদমকে দুধ পান করিয়ে দেয়। জোরে কর সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবাজি রাত যায় দিন যায় বাবা, যেতে 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 বাবাজি হঠাৎ করে বাবাজি বেরাদ ইসলাম, দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, বছরের পর বছর আসে। বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরাম, হযরতে আদম ওই জঙ্গলে এক মাটি নয় বাবাজি 20 বছর আল্লাহর ইবাদত করলেন। জোরে কর সুবহানাল্লাহ। কত বছর? 20 বছর ইবাদত করার পরে বাবাজি ওই জঙ্গলের আপনার কুড়া থেকে বানিয়েছে। বাবাজি জঙ্গলে বলকে জঙ্গলে আপনার কিছু শুকনো কাঠ কেটেছে। কাটার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, আমি বলকের বাজারে গিয়ে বিক্রি করব, কাঠ বিক্রি করে কিছু টাকা আমি পাবো। বাবা সেই দিন ছিল জুম্মার দিন, আর বাবাজি হযরতে আদম বাবাজি মনে মনে চিন্তা করেছেন, আজকে আমি বলকের জুম্মা মসজিদে নামাজ পড়তে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবা এই রকম তিনার মারে আপনার সিদ্ধান্ত করে নিলেন, কাঠগুলোকে মাথার উপর নিয়েছে, সকাল বেলাতে আবার জুম্মার নামাজ পড়ার জন্য টুক 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 করে বাবা চলে গেছে বলকে জঙ্গলে। বাবাজি বাবাজি মুসলমান বলকের আপনার বাজারে গিয়ে কাঠগুলোকে বিক্রি করেছে। কাঠগুলোকে বিক্রি করার পরে বাবাজি বলকের জুম্মা মসজিদে প্রবেশ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম বলকে জুম্মা মসজিদে গিয়ে জুম্মার দিনে প্রথমকার কাতারে বসে আছে। আমার দয়াল নবীজি বলেছেন, কোন বান্দা যদি পবিত্র জুম্মার দিনে সর্বপ্রথম মসজিদে আপনার প্রবেশ করে, আমার দয়াল নবীজি বলেছেন, কাবা শরীফের পাশে একটা উট জবাই করলে আপনার যতটা নেকি পাওয়া যায়, বাবাজি ওই ব্যক্তিটা ততটাই নেকি পাবে। জোরে কর সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হাদিস হলো, কোন ব্যক্তি যদি দ্বিতীয় নাম্বার জুম্মার দিনে দ্বিতীয় মানুষ যদি প্রবেশ করে, আমার দয়াল নবীজি বলেছেন, কাবা শরীফের পাশে যদি কোনো আপনার ছাগল বকরি কাটানো হয়, বাবাজি যতগুলি সব নেকি পাওয়া যায়। আমার দয়াল নবীজি বলেছেন, জুম্মার দিনে যে ব্যক্তি মসজিদে দ্বিতীয় নাম্বার হবে, আল্লাহ নবী বলেছেন সে ততটা নেকি পাবে। জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ফকির আদম তিনি বাবাজি কাতারে বসেছেন। আস্তে আস্তে আপনার বলকের মানুষেরা জুম্মার নামাজ পড়তে আসবেন। বাবাজি প্রথমকার কাতারে বসে আছে ফকির আদমের বাবা শরীরে ছেঁড়া কোড়া কাপড়। বাবাজি মুসলমান ভাইরা, পায়ে কোনো বাবাজি জুতো নাই, যেরকম ফকিরের লেবাস হয়। ফকির
ফকির যেরকম আপনার থাকে বাবাজি প্রথমকার কাতারে বসেছে। বাবা একজন মুড়ল এসে বলছে, এই ফকির তুমি পেছনকার কাতারে যাও। আর একজন বাবাজি মেম্বার এসেছে, বলছি তুমি চলে যাও 3 নাম্বার কাতারে। আর একজন বাবাজি প্রধান এসেছে, বলছে চলে যাও 4 নাম্বারে। এইরকম ভাবে নিয়ে বাবাজি ফকির আদমকে প্রথমকার কাতার থেকে নিয়ে বাবাজি লাস্টে কার কাতারে পাঠিয়ে দেয়। হযরত আদম তিনি মানে মানে বাবাজি একটু রাগান্বিত হলেন, দুঃখ পেলেন, আল্লাহ গো আমি তো সর্বপ্রথম মসজিদে আসলাম, এ বালকের জঙ্গলের এ বালকের মানুষেরাও প্রথমকার কাতার থেকে নিয়ে লাস্টে কার কাতারে পাঠিয়ে দেয়। আল্লাহ বলতেছে, বান্দা বান্দিরা রে, যে প্রথম কাতারে এসে বসবে কোন মানুষের অধিকার নাই যে তাকে কাতার থেকে উঠিয়ে দেবে। এটা আমার আল্লাহ পছন্দ করে না। জোরে কোন সুবহানাল্লাহ, এ সুবহানাল্লাহ। বাবাজি 10 লাখ টাকার মালিক হোক, কবু বাবাজি একটা মানুষকে ভোটি ওই জায়গাতে বসার আইন নাই। বাবাজি এমএলএ হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, বাবাজি যেই আসুক না কেন বাবা, গরিবকে উঠিয়ে বলবে না যে তুমি লাস্ট টাকার কাতারে যে আমার সম্মান বেশি। কিন্তু বাবা আল্লাহ বলে, বান্দা রে আমার কাছে কোন বড় লোক ধনী গরিব এক নয়, আমার কাছে সবাই সমান। আমার ঘরে যে সর্বপ্রথম আসবে সেখানে বসবে। জোরে বল সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে এ ফকির আদমকে বাবাজি লাস্ট থেকে আর কাতারে বাবাজি পাঠিয়ে দিয়েছে। জুম্মার নামাজটা যাহা করে আপনার পড়লেন, পড়ার পরে বাবাজি টুকটু টুকটু করে এ ফকির আদম আবার জঙ্গলের দিকে বাবাজি রওনা দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। জঙ্গলের দিকে যাবার পরে বাবাজি আবার ছোট্ট কুড়ো ঘরে ঢুকে বাবাজি আল্লাহর ইবাদত করতে লাগলেন। আল্লাহর ইবাদত করতে 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 বাবাজি যাই নামাজে ঘুমিয়ে গেছে আদম। বাবা স্বপ্নের মাধ্যমে হযরতে খিজির আলাইহিস সালাম এসে বলতেছে, বলো গো আদম দুঃখ করো না, কষ্ট করো না, তোমাকে বলকের সমস্ত মানুষেরাও প্রথমকার কাতার থেকে নিয়ে লাস্টেকার কাতারে পাঠিয়ে দিয়েছে। ও গো আদম দুঃখ করো না, কষ্ট করো না। ও গো আদম আমি হযরতে খিজির আলাইহিস সালাম বলে দিলাম তুমি এই বলক দেশের বাদশার পিটির সাথে তোমার বিবাহ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে বললেন, খিজির আলাইহিস সালাম বলতেছে, বলো গো আমার আদম শুধু বলকের বাচ্চার পিটির সাথে বিবাহ নয়, তুমি বলক দেশে রাজত্বও চালাবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও মানুষের কথা মিথ্যা হতে পারে, মৌলবীর কথা মিথ্যা হতে পারে, মুফতির কথা মিথ্যা হতে পারে, হাফেজের কথা মিথ্যা হতে পারে, বাবাজি নবী ওলিদের কথা মিথ্যা হতে পারে না, পারে না। বেরাদার ইসলাম তিনারাও যেটা স্বপ্নতে বলে যায় বাবাজি ওটাই সত্যি হয়। জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে খিজির আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে বললেন, বলার পরে বাবাজি সকাল হয়েছে। হযরত ফকির আদম তিনি বাবাজি টুকটুক টুকটুক করে বাবাজি কোথা যাচ্ছে? বলকের বাদশার বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলকের বাদশার বাড়িতে যাচ্ছে। টুকটুক টুকটুক করে বাবা ফকিরের লেবাসে আপনার গেছে। যাবার পরে বাবাজি আপনার বাদশার দারোয়ান বাবা গেটে দাঁড়িয়ে আছে। দারোয়ান বলছে, ফকির বাবা কোথায় যাবে? বলে বাদশার সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করব। একটা দারোয়ান যেতে দেবে না, দেবে নাও। আর একটা দারোয়ান বলছে, আরে দারোয়ান তুমি তো লেবাস দেখে বুঝতে পারছো হয়তো ফকির বাবা কিন্তু সাহায্য নেওয়ার জন্য বাদশার সঙ্গে দেখা করতে চাও। বাবাজি মুসলমান দাও, আকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো। বাদশা বসে আছে কতলায়? 5 তলাতে।
একতলা, দুতলা, তিনতলা, চারতলা করতে করতে পাঁচতলায় পৌঁছেছে। পৌঁছে যাবার পরে এ ফকির আদহাম বলতেছে আসসালামু আলাইকুম ইয়া বলকের বাদশা। বলকের বাদশা, বলকের বাদশা বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। ফকির বাবা বলো বলে কি আশা নিয়ে আমার কাছে এসেছো? এ সোনা মানিকেরা আপনার ফকির আদহাম বলতেছে ওগো বাদশা, আপনার কাছে আমি একটা আশা নিয়ে এসেছি, আপনার বিটিকে আমি বিবাহ করতে চাই। এ বাবাজি একজন বাদশা হয়ে বাবাজি বাদশার বিটির সঙ্গে কি ওই ফকিরের বিবাহ দিবে নাকি? দিবে গো? না। এখন যদি কেউ বলে গর্বে ছেড়ে যায় আপনার বেটিকে আমি বিবাহ করতে চাই, এখন ওর মায়েরা থুতনা ভেঙে ফেলবে, ঠিক কি না? জি। বাবাজি বলকের বাদশা বলছে এই ফকির বাবা তোমার মাথা ঠিক আছে? তুমি আমার বেটিকে বিবাহ করতে চাও? বলে কেন? আমি গরিব মানুষ বলে আমার সাথে বিবাহ দিবেন না? আমি ফকির, আমাকে বিবাহ করতে পারবো না? বলকের বাদশা বলতেছে, বলকের বাদশা বলতেছে বলো গো ওই ফকির বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনার ফকির আদহাম বলতেছে এই বলকের বাদশা মাথা খারাপ হয় না, মাথা খারাপ হয় না। বাবাজি মুসলমান বাদশার উজিরকে ডাকলো, এ উজির এই ফকির বাবাকে পাশের ঘরে নিয়ে যাও, কিসের জন্য এসেছে একবার জেনে নাও। বাবাজি হযরতে আদহামকে বাবা উজির বাদশার উজির পাশের ঘরে নিয়ে গেল। উজির বলতেছে বলে ওগো আদহাম এ ফকির বাবা তুমি কিসের জন্য জাগাতে এসেছো? আপনার ফকির আদহাম বলতেছে এ উজির আমি বাদশার বিটিকে আমি বিবাহ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা বাদশার বিটি ছিল বাবাজি, এ বাদশার বিটির নাম হলো মা গুলবাহার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? মা গুলবাহার। এ মা গুলবাহার কেমন ছিলেন জানেন? এ মা গুলবাহার কোনদিন নামাজ এক ওয়াক্ত কাজা করে না। জোরে সুবহানাল্লাহ। এ সুবহানাল্লাহ। মা গুলবাহার কোনদিন বাড়ি থেকে বেরিয়ে আপনার হাট বাজারে ঘুরে বেড়াতেন না, এরই নাম ছিল মা গুলবাহার। আমাদের ঘরে মা বোনকে দেখা যায়, কোন স্বামী যদি বলে বিবির ঘর থেকে আজকে বাড়াবি না, বিবি বলবে স্বামী থাকো তোমার বাপ, থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাওয়ার কোনো প্রয়োজন নাই, তোমাকে ডিভোর্স দিয়ে আর একটা দরকার হয় বিবাহ করব, কিন্তু বাজার ঘোরা ছাড়বো না। নাকি গো? যে মা গুলবাহার এক ওয়াক্ত নামাজ কাজা করে না বাবাজি, আর আমাদের ঘরের মা বোনেরা বাবা এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না বাবাজি মুসলমান ভাইরাও। বাদশার বেটি ছিল তার নাম হলো মা গুলবাহার। এবার বাবাজি উজির বলতেছে বলো গো ফকির তুমি এই বিবাহ করার জন্য এসেছো? বলো হ্যাঁ এসেছি। বলে তুমি কিসের জন্য আসলে? বলে শুনে নাও শুনে নাও, আমি বলকের জুম্মা মসজিদে নামাজ পড়তে গেছিলাম, সর্বকার কাতারে বসেছিলাম, আমাকে বলকের সমস্ত মানুষেরা প্রথমকার কাতার থেকে নিয়ে দ্বিতীয় নাম্বার কাতারে পাঠালো, দ্বিতীয় নাকি তিন নাম্বার থেকে নিয়ে চার নাম্বার থেকে নিয়ে পাঁচ নাম্বার থেকে নিয়ে ছয় নাম্বার থেকে নিয়ে 7 নাম্বার লাইনে পাঠায়া দিল। আমি গরিব আদহাম খুবই দুঃখ পেলাম, খুবই কষ্ট পেলাম। নামাজটা পড়ার পরে আবার জঙ্গলে আসলাম, আসার পরে বলতেছে আমি আল্লাহর ইবাদত করতে করতে আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুমিয়ে যখন গেলাম বেরাদর ইসলাম ফকির আদহাম উজিরকে বলতেছে আমি যখন ঘুমিয়ে গেলাম স্বপ্নের মাধ্যমে একজন নবী এবং ওলি আসলেন, তার নাম হলো খিজির আলাইহিস সালাম। আমাকে বলল গো আদহাম তুমি দুঃখ কষ্ট করো না, তুমি এই বলকের বাদশার বিটির সাথে তোমার বিয়ে হবে। ও গো উজির তার জন্য আমি বাদশার বাড়িতে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার জন্য আমি এই বাদশার বাড়িতে এসেছি।
উজির বলতে যে আপনি বাদশার বিটির একটা হার দাম দিতে পারবেন? যে বাদশার বিটি গলাতে হার পরে, এ হার তুমি দিতে পারবে? বলে কেমন হার দেখান? উজির একটা হার দিয়েছে, বাবাজি আপনার হীরা মুক্তা দিয়ে আপনার তৈরি, বলছে এইরকম হার যদি তুমি নিয়ে আসতে পারো তাহলে পরে তোমার সাথে মাগুল বাহারের বিবাহ দেবো। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উজির মনে করছে ফকির গতি পাবে, এ তো ফকির মানুষ, হারের কথা বলবো তাহলে আর বিবাহ করার কথা জীবন আর মুখে নেবে না। একটা শর্ত দিল, তুমি যদি এইরকম হার নিয়ে আসতে পারো তাহলে পরে তোমার সাথে মাগুল বাহারের বিবাহ হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাবাজি মুসলমান ভাইরা গো, এ বাবাজি এবার আপনার ফকির আদম মনটা খারাপ করে বাবাজি টুকটুক টুকটুক করে আবার জঙ্গলের দিকে রওনা হলেন। জঙ্গলের দিকে আপনার চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহর ইবাদতে পাগল, আল্লাহর ইবাদত করতে 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 বাবাজি আপনার জমিনে যাই নামাজে ঘুমিয়ে গেছে। আবার স্বপ্নের মাধ্যমে হযরতে খিজির আলাইহিস সালাম এসে বলছে, আদম ভয় করো না, ও আদম তুমি দুঃখ করো না, আমি খিজির আলাইহিস সালাম বলে দিলাম সকাল হবে, সকাল হওয়ার পরে তুমি একটা গঙ্গাতে যাবে, গঙ্গাতে যাবার পরে তোমাকে একটা তিনি মাছে তোমাকে একটা সুন্দর হাত দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি সকাল হয়েছে, ফকির আদম একটা সমুদ্রতে গেছে, যাবার পরে হাতটা নেওয়ার জন্য বাবাজি দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে থাকতে 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 বাবাজি একটা বড় তিনি মাছ এসে মুখে করে বাবাজি একটা সোনার হার এবং অনেক রকমের পাথর দিয়ে বাবাজি ওই হারটাকে ফকির আদমকে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেওয়ার পরে পকেটে ভরে নিলেন। ভরে নেওয়ার পরে এই ফকির বাবা আবার টুকটুক টুকটুক করে বাদশাহ দরবারে যেতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে আপনার দরবার মনে মনে চিন্তা করে কোন ফকিরের ভিতরে কি আছে বলা তো যায় না, ভয় হতে লেগেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবা ফকির আদম পকেটে হাতটা ভরে নিয়েছে। ভরে নেওয়ার পরে টুকটুক টুকটুক করে বাবাজি বাদশাহ রাজত্বিতে আসতেছে। বাবা দারোয়ান দেখে বাবা চমকে গেছে, কি ব্যাপার ফকির আজকে আবার এসেছে নাকি? বাবাজি দারোয়ানের কাছে হযরতে আদম এসেছেন। আসার পরে বলতেছে দারোয়ান, বারে ফকির বাবা আবার আজকে কিসের জন্য এসেছো? কিন্তু বাবাজি উজির বলেছে, দারোয়ান ওই ফকির যদি আসে তাকে রাজত্বিতে ঢুকতে দেবে না, ওই জায়গাতে তাকে দাঁড়িয়ে দেবে। এ বাবাজি দারোয়ান বলছে, গো উজির এই দেখো আবার ফকির চলে এসেছে। বাবাজি উজির এসে দেখলে ফকির বাবা কিসের জন্য এসেছো? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বলো গো উজির তুমি তো আমাকে একটা শর্ত দিয়েছিলে যে বাদশার একটা হার যদি নিয়ে আসতে পারো, মেয়েটার জন্য হার নিয়ে আসতে পারো, তাইলে পরে তোমার সাথে আমার আপনার কিনা মাগুল বাহারের সাথে আমার বিবাহ দিবে কথা বলেছিলে। ও গো উজির আমি একটা হার নিয়ে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হার নিয়ে এসেছো? বলে হ্যাঁ। তখন হার যখন নিয়ে এসেছো তাহলে এক কাজ করো, আমাদেরকে হারটা একটু দেখাও। যেমনই বাবাজি পকেট থেকে বের করেছে, পকেট থেকে বাবাজি যেমনই বের করা, বাবাজি দারোয়ান এবং বাবা উজিরের চোখ বাবা কপালে উঠে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ফকির বাবা তুমি এত সুন্দর হার কোথা পেয়েছো? বাবাজি আপনার কিতাবের মধ্যে এসেছে বাবাজি এই হারটা এতই দাম, এতই দাম, বাদশার বিটির 10 খানা হারকে যদি এক জায়গাতে একত্রিত করা হয় এ ফকির বাবার হারের দাম বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি দারোয়ানের চোখ
বাবা কপালে উঠে গেছে, এই ফকির বাবা তো নিয়ে চলে এসেছে। এখন যদি বাদশাহ জেনে নাই, উজির মনে মনে ভাবে আমার চাকরি যাবে, একে তো বাদশার কাছে যেতে দেব না। বাবা বলকের ইয়ং ছেলেদেরকে ডাকা হলো, বলে আরে ছেলেরা, এই ফকির পাগলাকে নিয়ে যা পাহাড়ের উপরে, একে চিরদিন কার মতো শেষ করে দে। যেমন বাবা এই কথা বলার পরে বাবাজি বলকের কিছু ছেলেরা ফকির বাবাকে ধরে নিয়ে গিয়ে একটা আপনার পাহাড়ের উপরে নিয়ে গেলেন। ফকির বাবা আদহামকে এত মার মেরেছে বাবাজি, তাকে বেরাদর ইসলাম অজ্ঞান করে জমিনে ফেলে দিয়েছে। ভেবেছে যে ফকির আদহাম মনে হয় মারা গেছে। মেরে দেওয়ার পরে সকাল হয়েছে, সকাল হওয়ার পরে বাদশার বিটি মাগুল বাহার তিনি বাবাজি ফুলের বাগান ভ্রমণ করতে গেছে। বাড়ির ভিতরে বাদশা তো বাদশার বিটি বাড়ির আপনার বাউন্ডারির ভিতরে ফুলের বাগান আছে। আর আমার মা বোনদের জন্য ফুলের বাগান ঘোরা জায়েজ আছে। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মাগুল বাহার আসর নামাজ পড়ে নিয়ে বাবাজি কি করেছে, ফুলের বাগানটা আপনার ভ্রমণ করতে গেছে। ভ্রমণ করতে 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 বাবাজি একটা বিষাক্ত সাপে তাকে বাবাজি দংশন করেছে। মাগুল বাহার শেষ হয়ে গেল, মাগুল বাহার মারা গেল। এদিকে বাদশার কানে চলে গেল যে মাগুল বাহারকে সাপে দংশন করেছে। বাদশা বাবাজি চিন্তায় চিন্তিত হয়ে গেছে। উজিরকে বলা লগো উজির, এ বলকে যত গলি কবিরাজ আছে তাদেরকে ডেকে নিয়ে এসো। আমার বেটিকে যে ভালো করতে পারবে আমি তাকে বড় ইনাম দিব, পুরস্কার দেব। এ সোনা মানিকেরা আল্লাহ কিভাবে আপনার বিবাহটা দেয়, জোর কোন সুবহানাল্লাহ। এ বাবাজি বলকের অনেক বাবাজি মুসলমান ভাইয়েরাও অনেক কবিরাজ এসেছে। মাগুল বাহারে বাবা পিস তুলতে পারলো না, মাগুল বাহারকে বাবা কেউ ঠিক করতে পারলো না। বাবাজি কবিরাজেরা বলতেছে, বলো গো বাদশাহ, আপনার বিটি আর দুনিয়াতে বেঁচে নাই, আপনার বিটি দুনিয়াতে আর বেঁচে নাই। বাবাজি মাগুল বাহারের জানাজা হয়ে গেল। রাত্রিতে বাবাজি মাগুল বাহারে দাফন কাফন হয়ে গেল। বাবাজি দাফন কাফন করার পরে গভীর রাত্রিতে হযরতে আদহাম পাহাড়ের উপরে আছে, আর বাবাজি পাহাড়ের নিচে মাগুল বাহারে দাফন হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাফন হতেছে। বাবাজি হযরতে আদহামের জ্ঞানটা ফিরে এসেছে। আপনার একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। আদহাম বলতেছে, ভাই এখানে এত মানুষ কেন, এখানে এত লোক কেন? সেই ব্যক্তিটা বলছে, গো ফকির তুমি কি জানো না? জানো না? বলে না, কিছুই তো জানি না। বলে বাদশার বিটি মাগুল বাহার সে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। এ বাবাজি হযরতে আদম মনে মনে চিন্তা করলেন, না না না, মরতে পারে না, নবীর কথা মিথ্যা হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন নবীর কথা মিথ্যা হতে পারে না, মাগুল বাহার মরতেই পারে না। বন্দুকের গুলি যদি মিস হয়, কিন্তু আল্লাহর নবী এবং আল্লাহর ওলিদের কথা মিস হবে না, ঠিক কিনা বলেন? জি। সবাই যখন মাগুল বাহারকে দাফন কাফন করে মাটি দিয়ে সব নিজের নিজের বাড়ি চলে গেল। এই আদহাম পাহাড় থেকে টুকটুক টুকটুক করে নেমে মাগুল বাহারের কবর কাছে গেল। যাওয়ার পরে বাবাজি কি করলেন, কবরের মাটিগুলোকে সরিয়ে মাগুল বাহারকে কবর থেকে তুলে নিয়ে বাবা আপনার জঙ্গলের দিকে রওনা দিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মোহাম্মদ হরদম জবান से निकालो
শফিআনা মুহাম্মদ মোহাম্মদ। আরে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনা চলে, নবীকে ভালোবেসে নবীকে ভালোবেসে যাব আমরা জান্নাতে, যারা নবীর আশিক হবে তারাই দেবানা। জোরে বলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদহাম কি করলেন, তিনি কবর থেকে তুলে মাগুল বাহারকে নিয়ে গেল বাবা যে গভীর জঙ্গলে। নিয়ে যাওয়ার পরে চিন্তা ভাবনা করলেন এবং আল্লাহর কাছে দোয়া করতেছেন, বলো গো আল্লাহ, হযরতে খিজির আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে বলেছে মাগুল পাহাড়ের সাথে নাকি আমার বিবাহ হবে। ওগো রব্বুল আলামিন, আপনার কাছে আমি একটা আবেদন করি গো আল্লাহ, নবীদের কথা মিথ্যা হয় না হয় না। ওগো আল্লাহ, আমার মাগুল পাহাড়কে জীবিত করে দাও। এইরকম ভাবে নিয়ে মাগুল আপনার ঘিনাও। হযরতে ফকির আদম দোয়া করতেছেন, দোয়া করতে করতে বাবাজি ওই জঙ্গলে বাবাজি চারজন ব্যক্তি বাবা গভীর রাত্রিতে চলে আসতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে চারজন বিশাল বড় বড় কবিরাজ চলে আসতেছে বাবা, ইরাকের দিক থেকে আপনার জঙ্গলের দিকে এসেছে। ওই কোণে কোণে বাবা টিপ 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 করে একটা আলো জ্বলতেছে। ওই চারজন কবিরাজ মনে মনে চিন্তা করলো, বলে চলো যাও ওই কুড়ো ঘরটাতে রাত্রি থাকবো, আবার সকাল থেকে আপনার পার হয়ে যাব। যখন বাবাজি হযরতে আদম দোয়া করতেছে, যখন বাবা ওই মানুষের আওয়াজ পেয়েছে, পায়ের আওয়াজ, বাবাজি হযরতে আদম মনে মনে চিন্তা করলো যে বাদশার সেনাবাহিনী হবে নাকি। বাবা হযরতে আদম তবে একটা জঙ্গলের আড়ালে বাবা লুকিয়ে গেছে। লুকিয়ে যাওয়ার পরে চারজন কবিরাজ এসেছে, মাগুল পাহাড়কে একটা গাছের উপরে বাবা হিলানা দিয়ে রেখেছে। এত সুন্দরী মেয়ে, এত সুন্দরী মেয়ে, চারজন কবিরাজ এসে বাবাজি চোখটা খুলে দেখলো, হাতটা খুলে আপনার হাত লাটতেছে। চারজন কবিরাজ বলে এক বিষাক্ত সাপে দংশন করেছে। বাবাজি চারজন কবিরাজ কি করলো, বাবা জঙ্গল থেকে কিছু লতা পাতা নিয়ে এসে মাগুল পাহাড়কে বাবা যখন খাইয়ে দেওয়া হলো, আল্লাহর কি কুদরত, মাগুল পাহাড় আবার জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলা কে আলা जिंदाबाद, পীর কা দামাদ, नहीं छोड़ेंगे, ওলি কা দামাদ, नहीं छोड़ेंगे, গাউস কা দামাদ। नहीं छोड़ेंगे। আল্লাহর কি কুদরত, আবার বাবাজি চারজন কবিরাজের ওসিলা দিয়ে মাগুল পাহাড় আবার জীবিত হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। এই চারজন কবিরাজ বলছে, বোন তোমার বাড়ি কোথায়? সে বলতেছে, বলো ভাই আমি তো মারা গেছিলাম, আমি জঙ্গলে আসলাম কেমন করে আমি তো নিজে জানি না। বলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হচ্ছে বলকে, আমি বাদশার বিটি, আমার নাম হলো মাগুল বাহার। এই জঙ্গলে কি করে এসেছো বেরাদার? তখন মাগুল বাহার বলতেছে, এ ভাই দেখো আমি জঙ্গলে কেমন করে আসলাম বলতে পারবো না। আমি আসরের নামাজ পড়ে আমি ফুলের বাগান ভ্রমণ করতে গেছিলাম, আমাকে বিষাক্ত সাপে দংশন করেছিল, আমাকে তারপরে কি করেছে কেমন করে আসলাম তা জানি না। এবার বাবাজি আদম যারা আপনার বেরিয়েছে বলতেছে, ও কবিরাজ ভাইরা এবার বাকিটা আমার কাছে শুনে দিন, শুনে দিন। চারজন কবিরাজ বলতেছে, বলো গো ভাই আপনি কে? সে বলতেছে, আমি একজন আল্লাহর দিওয়ানা আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম বলতেছে, গো ভাই তবে আমার কাছে পুরো ঘটনাটা শুনুন। আমার যখন 20 বছর হলো আমি বলকে জঙ্গলে আল্লাহর ইবাদত করতে লাগলাম, করতে করতে আমার একদিন মনে সাথ জাগলো, আমি একদিন বলকের জুম্মা মসজিদে জুম্মা পড়তে গেলাম। ওই বলকের দেশের মানুষেরা প্রথমকার কাতার থেকে নিয়ে আপনার লাস্টেকার কাতারে পাঠিয়ে দেয়। আবার মনটা খারাপ হয়ে যায়, নামাজটা পড়ে আমি টুক 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 করে জঙ্গলে আসলাম। আসার পরে আল্লাহ
আল্লাহর ইবাদত করতে করতে আমি ঘুমিয়ে গেছিলাম, আল্লাহর ইবাদত করতে করতে ঘুমিয়ে গেছিলাম। হযরতে খিজির আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে এসে বলছে, আদম চিন্তা করো না তোমার সাথে এই বলক দেশের বাদশার বিটির সাথে তোমার বিবাহ হবে। ওগো কবিরাজ ভাইরা, আমি সকাল বেলাতে বাদশার বাড়িতে গেলাম, বাদশাকে ডাইরেক্ট বললাম, গো বাদশাহ তোমার বিটিকে বিবাহ করতে চাই। আমার কথাটাকে নিয়ে তারা ঠাট্টা এর কি করলো, আমাকে উজিরি বলল, বাদশার উজিরি বলল বিবাহ দিতে পারি, তুমি যদি একটা হার নিয়ে আসতে পারো তাইলে পরে তোমার সাথে বিবাহ দেব। বেরাদার ইসলাম, আদহাম বলতে ওই চারজন কবিরাজকে বলছে, ওগো ভাই আমি তখন ওই জায়গা থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পরে আবার জঙ্গলে আসলাম, আল্লাহর ইবাদত করতে করতে ঘুমিয়ে গেছিলাম। তখন বলতেছে, ওগো চারজন ভাই কবিরাজ গো, তখন আবার খিজির আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে বলেন, বলো গো আদম, আমার মতো কেউ জানে না, আমার কাজ হচ্ছে পানির ভিতরে ডিপার্টমেন্টে কাজ করো, সমুদ্রের ভিতরে কথা হীরা মুক্তা জহর আছে কেউ জানে না। ও গো আদম চিন্তা করো না, কাল সকাল বেলাতে সমুদ্রতে যাবাও, তোমাকে একটা তিরি মাঝে একটা হার দেবে। আমি সকালে গেলাম, একটা সুন্দর হারও পেলাম, পকেটে ভরে নিয়ে আমি চলে গেলাম বাদশার কাছে। ওরা আমার হারটাকে নিয়ে মাগুল বাহারের সাথে বিবাহ দিল না, ওরা বরং আমাকে মেরে পাহাড়ের উপরে অজ্ঞান করে রাখলো। ও গো চারজন কবিরাজ ভাই, আমার গভীর রাত্রিতে যখন জ্ঞান ফিরে আসলো, দেখতেছি অনেক মানুষে দাফন করতেছে, মাটি দিতেছে। তারই জন্য আমি একজন ভাইকে জিজ্ঞাসা করলাম, গো ভাই এখানে এত মানুষ কেন? সে ভাইটা বলল, বাদশার বিটি মাগুল বাহার মারা গেছে। আমি মনে মনে ভাবলাম যে আল্লাহর নবী ওলিরা বলেছে এই কথা কখনো মিথ্যা হতে পারে না, নিশ্চয় মাগুল বাহার জীবিত আছে। ওগো চারজন কবিরাজ ভাই, আমি তারই জন্য মাগুল বাহারকে আমি কবর থেকে তুলে নিয়ে জঙ্গলে আসলাম। সুবহানাল্লাহ। জঙ্গলে আসার পরে আল্লাহর কাছে দোয়া করলাম, দোয়া করতে করতে আপনাদের পায়ের আওয়াজ পেয়ে আমি লুকিয়ে গেছিলাম। এই হলাম আমি ফকির আদহাম। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত আপনার খবর ওই চারজন কবিরাজকে বলল। বলার পরে বাবাজি এই কবিরাজটা বাবাজি মাগুল বাহারকে বলতেছে, এই মাগুল বাহার, আচ্ছা বলো তুমি কি এই ফকির বাবাকে বিবাহ করতে চাও? মনে মনে চিন্তা করলেন যে আমি তো মারা গেছি, মানুষের কাছে মারা গেছি, ঠিক কিনা? জি। এখন যদি মাগুল বাহার যদি বাড়ি যায়, বাবা যে মুসলমান ভাইরা, অনেকে মানুষ বলবে যে বাদশার বেটি এসেছে, জিন একে ধরে পিট নাকি গো। যদি এই গ্রামের কেউ মারা যায়, যদি ওই ছেলে যদি আপনার এই গ্রামে ঢুকে, তাহলে বাবাজি ওকে ঘরে ঢোকাবেন না ওকে মারবেন? কি গো, ভয়ে তার কাছে কেউ ভিড়বে না। মাগুল বাহার বলছে, বলো গো ভাই, ইনি যখন এতটাই কষ্ট এবং কিনা আল্লাহর নবী বলেছে যে আমার সাথে তার বিবাহ হবে, তবে আমি বিবাহ করতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, যেমন এই কথা বলার পরে বাবাজি চারজন কবিরাজ মাগুল বাহারের সঙ্গে এবং হযরতে আদহামের বিবাহ পড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, যেমনই আপনার পড়িয়ে দেওয়া হলো, পড়িয়ে দেওয়ার পরে স্বামী স্ত্রী তিনারা হয়ে গেলেন। ওই বনকের জঙ্গলে বাবাজি থাকে, তারা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা বাবাজি আপনার কি নাও। এ ফকির আদহাম সকাল হয়ে যায়, বাবা জঙ্গলে কাঠ কাটতে যায়, কাঠ কেটে নিয়ে এসে বলকের জঙ্গলে বিক্রি করে। এদিকে মাগুল বাহার জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে আমার স্বামী কখন আসবে, স্বামী কখন আসবে। এটার নাম হলো বাবাজি স্বামী স্ত্রীর মহব্বত। সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেদের বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, মহব্বত নাই, ঠিক কিনা? জি। বাবা স্বামী যাচ্ছে কেরালা, স্বামী যাচ্ছে বোম্বাই, স্বামী যাচ্ছে বাবা দিল্লি, স্বামী যাচ্ছে আপনার কলকাতায়। বাবা যে কার জন্য যাচ্ছে?
ছেলে মেয়ের জন্য বিবিকে শান্তিতে দুটা খাইতে দিবে বলে। আর এদিকে বাবাজি আব্দুর রহমানের আব্বাকে বাবাজি কলকাতা বোম্বাই চেন্নাই পাঠিয়ে দিল। আর এদিকে তার বিবি অন্য জনের সঙ্গে লাইন মেরে বেড়ায়, ঠিক কিনা? এ সোনা মানিকেরাম, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ওগো আমার মা কালো শুনে যান না রাতের বেলায়। এদিকার আমার মা বোনেরা ভালো, আমাদের বাবাজি আব্বাজি মুসলমান ভগবান গলার কথা বহরমপুরের কথা বাবাজে বলতেছি। এরা বাবা স্বামীকে ভালোবাসে না। স্বামীকে ফোন করেছে একজন, ঘাগো কবে এসো বাড়ি গো? তো অমুক তারিখে আসবো। তো একটা ওই একটা ভালো শাড়ি নিয়েছে, বাড়ি এসেছে। ঠাকুর স্বামী আমার বাড়ি আসলেন, তো একটা শাড়ি নিয়ে এসেছে। বলে বিবির ঠিকাদারে টাকা পয়সা দেয়নি, এটা বাড়িতে আছে হিসাব করবে, তারপর তোকে শাড়ি কিনে দেবো। এ বাবা রাগ, বলে কে নিবে মুর্শিদাবাদের শাড়ি? তুমি কেরালা গেছো, কেরালা থেকে আমি একটা শাড়ি নিতাম। বাবাদের রাত্রে একই বেজানা শেষ, এদিকে মুখ ঘুরিয়া এদিকে মুখ ঘুরিয়া আপনার বিছানাতে একটা লম্বা বালি দিয়েছে। বাবাজি 2-3 দিন হয়ে যায়, কথাবার্তা নাই, কথাবার্তা নাই। না গো মানাও, আপনি জীবনে কথা বলবেন না, স্বামী হলো আপনার জীবন সঙ্গী। ও গো মা খালা, স্বামীর পায়ের তলো আপনাদের জান্নাত। এ মা খালা গো, স্বামীকে দুঃখ কষ্ট দিবেন না। আর আপনাদেরকে বলে যায়, আপনারাও বউদেরকে কষ্ট দেবেন না। অনেক ভাই আছে বাবাজি ঘরে বিবি রেখে বাবাজি 3টা-4টা করে বাবা লাইন মেরে বেড়ায়, আছে না নাই? ঘরে বউ আছে, অদেশে বিদেশে কি আপনার 2টো মেয়েকে ফিট করেছে। এদিকে আব্দুর রহমানের মা চিন্তা করছে কি ব্যাপার, আব্দুর রহমানের আব্বা কেন ফোন করলো না? ফোন লাগাচ্ছে, ব্যস্তর উপরে ব্যস্ত। তাহলে মহাব্বত হবে কেমন করে? এ ভাই ও মা খালা, আপনাদেরকে বলে যাই, মারাতের বেলায় ঘুমাও, জীবন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা করবেন না। আমার দয়ার নবীজি বলেছেন, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় না। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকার আমার মা বোনেরা ভালোবাসা নাকি বুঝে, স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোবাসা মহব্বত করে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমাদের এই বহরমপুর আর ভগবান গলার কথা বলতেছি, এরা স্বামীকে ভালোবাসে না। যদি স্বামী যায় মাঠে, মাঠের পর আসার পরে বলে বিবি 1 গ্লাস পানি দাও, বলে টিপে খাও, বলে ভাত খুলে খাও, বলে তুমি খুলে খাও গো, তাহলে জান্নাত হবে। এক মৌলভী সাহেব ওয়াজ করেছে যে স্বামীর পায়ের তলে জান্নাত। তো মেয়েটা রাত্রে বেলা গেছে, যাওয়ার পরে যায়, স্বামী মশারি খোলেন। কি হয়েছে রে, তোর মাথা খারাপ হলো কেন? এই গভীর রাত্রিতে মশারি খুলছিস মানে? বলে মৌলভী সাহেবের মুখে ওয়াজ শুনে আসলাম যে স্বামীর পায়ের তলে নাকি জান্নাত, আজ ঘুরে দেখবো কদল দিয়ে কত দূর জান্নাত আছে। এই জান্নাত পাওয়া যাবে। আর একটা মৌলভী সাহেব ওয়াজ করেছে, তো বলতেছে যে আল্লাহর নামে জিকির করলে পরে আল্লাহকে পাওয়া যায়। মৌলভী সাহেব বলেছে আপনারা আল্লাহর নামে জিকির করবেন, আল্লাহর নামে যত জিকির করবেন আল্লাহকে তত আপনার পাওয়া যাবে। এই মেয়েটা বাবাজি আধ পাগলি মেয়ে, এ মনে মনে চিন্তাছে, হ্যাঁ রে, আমাকে তো আমার স্বামী মদ খেয়েছে, তো প্রত্যেকদিন তো আপনার 2 বার করে রিচার্জ করে, ফুটবাড়ি বাড়ি বাড়ায়, তো আমার স্বামীর নামে জিকির করব। বেরাদার ইসলাম সকাল বেলাতে একটা হাতে তসবিহ নিয়ে কি বলতেছেন, কালুর বাপ, কালুর বাপ, কালুর বাপ, কালুর বাপ বলে আপনার জিকির করতেছে। কালুর বাপ এসেছে, বলে কালুর মা 2টি ভাত দাও, বলে খুলে খাও। বলে কালুর মা একটু পাঙ্খা নিয়ে হাওয়া করো, বলে এই দেখো তুমি পাঙ্খা নাও, হাওয়া করো। বলে তুই ঘরের ভিতরে কি করছিস? বলে মৌলভী সাহেবের মুখে আওয়াজ শুনেছি আল্লাহর নামে জিকির করলে পরে আল্লাহকে পাওয়া যায়। ওগো স্বামী, আমি আপনার নামে জিকির করতেছি আপনাকে পাওয়ার জন্য। এ বাবা কালুর আব্বা রেগে গিয়ে বাবা খুটবার বারে আরো মার মারেছে।
বলে তুই আমার নামে জিকির করে আমাকে পাবে। ওরে পাগলি রে, এইরকম ভাবে স্বামীর মহব্বত পাওয়া যাবে না। স্বামীকে বাবা মহব্বত করতে হবে, স্বামী যেটা বলবে শুনতে হবে। বাবা স্ত্রী আপনাদেরকে যেটা বলবে সেটাও বাবা শুনতে হবে। এ ভাইরা, তাইলে আপনাদের অন্তর মহব্বত বাড়বে, ঠিক কিনা বলুন? জি একজন ব্যক্তি কি করেছেন, মৌলভী সাহেব বলেছে স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত করতে চাও তাহলে পরে স্বামী এর স্ত্রীর তরকারি খেয়ে নাম করতে হবে, স্ত্রীর তরকারি খেয়ে নাম করতে হবে। তো ছেলেটা বাড়ি গেছে, রাত্রির 12টার সময়তে তার বিবি খেতে দিয়েছে এক বাটি দেশি মুরগির গোশ আর রুটি দিয়েছে। দেওয়ার পরে এই ছেলেটা চিন্তা ভাবনা করছে, বলে হ্যাঁ গো, মনে মনে ভাবছে যে মৌলভী সাহেব বললো যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করতে গেলে পরে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করতে হবে। এই কথাটা মনে পড়েছে, একখানা বাবাজি দেশি মুরগির হাড়টি তুলেছে, যেমন খেয়েছে যে বাহ আজকে খুব সুন্দর রান্না করেছে গো। তখন এ বলতেছে হ্যাঁ আজকে তো নাম করবে, আজকে আমার হাতে তরকারি রান্না নয়, আজকে ওই পাড়ার সকিনার হাতে তরকারি রান্না করেছে, নিশ্চয় তুমি ওর সঙ্গে কোনো কালেকশন রেখেছো নাকি? তুমি এতদিন তরকারি খাইলে তুমি আমার নাম করলে না, আর আজকে জোর না হাতে তরকারি খেয়ে তুমি নাম করছে, নিশ্চয় তুমি ওর সঙ্গে তোমার কোনো কালেকশন আছে। নাম করা বাবাজি দোষ। বাবাজি মোহাব্বত কেমন করতে হবে, আমার দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করতেন, বাবা গারে হিরাতে যখন আল্লাহর ইবাদত করতে যেতেন, গারে হিরাতে যখন ইবাদত করতে যেতেন, আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি চিরুনি দিয়ে মাথাকে সুন্দর করে আঁচড়ে সুন্দর পোশাক পরে বাবাজি বসে থাকতেন। আমার দয়ান নবী যে গারে হিরা থেকে ইবাদত করে বাড়ি যেতেন, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মুবারকের দিকে তাকাতেন, অমনি বাবাজি ইসলাম মোহাব্বত আপনার উতলে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে মায়েরা কিভাবে থাকে থাকে, স্বামী বাবাজি 3 বছর পর আপনার আসছে বাড়ি, এ বাবাজি ছিঁড়া কাপড় কিনে আপনার মাথা আঁচড়ালাই, মুখে কোনো ফেরেল আপনি সুনু পাউডার মাখালাই, একবার বুঝলে আপনার ঝিলটি মিলটি হয়ে বসে আছে। তাহলে ওই স্বামীটা 3 বছর পর যদি আসে, যদি ওর বউকে এরকম ভাবে দেখে ছেঁড়া কাপড় পরে যদি বসে থাকে, তাহলে বাবাজি তারপর মহব্বত জন্মাবে? জন্মাবে না, বরঞ্চ আরো নষ্ট হবে। আর যখনই বাবাজি ওই ছেলেটা 3 বছর পর আসবে, আসার পরে বাবাজি স্বামীর সম্মুখে সাজতে ভালো লাগে না, যখন স্বামী চলে যাবে কেরালা তখনই বাবাজি হার পড়বে, তখনই বাবাজি সুন্দর বাবাজি আলমারি থেকে আপনার 3000 4000 টাকা দামের শাড়ি গলা বের করবে, শাড়ি গলা বের করার পরে রাস্তা দিয়ে বাবাজি হাঁটতে শুরু করবে, কত ইয়ং ছেলেরা বাবা তাকাবে, এ বাবাজি মুসলমান ভাইরাও এই মেয়েটা বলবে, এ ছেলেরা যত পারবি তাকারে তাকাও, তোর ভাই নাই বাড়িতে, আমি এখন তোদের সরকার ভাবি, অসুবিধা কিছু নাই, যত পারবি চালা, তোর ভাই আছে কেরালা। স্বামীর সম্মুখে সাজতে ওকে ভালো লাগে না বাবাজি, না মা আপনাকে বলে যায় স্বামীর সম্মুখে সাজুন, সেজে কুজে দেখবেন আপনার অন্তরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত জন্মাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাকি গো? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আপনার মহব্বত করতে হবে। এ মা গুলবাহার বাবাজি যখন তিনি কি করলেন, স্বামীর অপেক্ষাতে বসে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 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 স্বামীর অপেক্ষা বসে থাকে। হযরত আদম তিনি বাবাজি আসেন, শুধু জানালা আছে যে আপনার তাকায় স্বামী কখন আসবে, স্বামী কখন আসবে। এইরকম ভাবে বাবাজি 1 বছর 2 বছর হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বাবাজি একটা বাবাজি সন্তান জন্ম নিল। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আদম ওই সন্তানের নাম বাবাজি হযরত আপনার ইসমাইল নাম রাখা হলো। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম রাখা হলো? ইসমাইল। ইসমাইল নাম বাবা যে রাখা হলো। হযরত আদম মনে
মানে চিন্তা করলেন এই বাবাজি ইসমাইল বাবাজি আস্তে আস্তে আপনার বড় হতেছে। বাবা যখন 6 বছর হয়ে গেল, হযরতে ফকির আদম মানে চিন্তা করলেন আমার বেটাকে মক্তবে ভর্তি করব, আমার বেটাকে মাদ্রাসায় ভর্তি করব। জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদ্রাসায় মক্তবে ভর্তি করব। বাবাজি তিনাকে মাদ্রাসা নিয়ে গেল। হযরতে আদম বাবাজি তার সন্তানকে মাদ্রাসায় মক্তবে ভর্তি করলেন। বাবাজি আস্তে আস্তে আপনার কোরআন শিখে নিলেন। জোরে করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসমাইল সকালবেলাতে কোরআন তেলাওয়াত করতেছেন, এত মধুর সুর, এত বাবাজি মধুর সুর। এ আপনার ইসমাইল যখন কোরআন তেলাওয়াত করে, আশেপাশের গ্রামের মানুষরা আপনার কেরাত শুনে আপনার পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনাকে আপনার ইসমাইলকে এতটা আপনার সুর দিয়েছিলেন, বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এতটা আপনার সুর দিয়েছিলেন, যখন ইসমাইল আপনার কোরআন তেলাওয়াত করতেন, গ্রামের মানুষরা কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একদিন বাবাজি যখন এক আপনার হযরত আদমের সন্তান ইসমাইল বাবা সকাল বেলাতে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতে 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 বাবাজি ওই রাস্তা দিয়ে বলকের বাদশা বাবাজি যেতেছে। বাবা যেতে যেতে বাবা ওই ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। বাদশা মনে মনে চিন্তা করলে কে এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেছে। বাদশা বাবাজি আব্বাজি মুসলমান ভাইরাও বাড়ির ভিতরে এসে মাদ্রাসার ভিতরে এসেছে। আসার পরে শিক্ষক মহাশয়কে বললো, বলো গো শিক্ষক মহাশয়, তবে শুনে নিন, শুনে নিন, এই ছেলেটা কে কোরআন তেলাওয়াত করতেছে? ওই ছেলেটাকে আমি দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে ছেলেটাকে আমি দেখতে চাই। শিক্ষক মহাশয় বলে ঘরের ভিতরে যান, আপনি দেখতে পাবেন। বাবা যাচ্ছে, বাবা কোরআন তেলাওয়াত করতেছে। যেমনই বাদশা ইসমাইলকে দেখেছে হুবহু তার বিটি মাগুল বাহারের মতন চেহারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখে আশ্চর্য, আরে অবিকল আমার বিটি মাগুল বাহারের মতন চেহারা হুবহু। আপনার দেখবেন কোন বাড়িতে দেখা যায় কোন ছেলে মায়ের মতন হয়, কোন ছেলে একটু বাবার কাটিং হয় না হয়? জি বাবাজি এই বাদশা বলছে আমার বিটির মতন তো কাটিং। তখন বলতেছে, বলে ছেলে তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে ইসমাইল। বলে আমার সঙ্গে আমার রাজত্বতে যাবা? ঠিক আছে নিয়ে চলো। শিক্ষক মহাশয়কে বললে তাহলে ইসমাইলকে আমি নিয়ে যাচ্ছি আমার বাদশা রাজত্বতে, তবে এই ছেলের বাবা যখন আসবে তখন আমার কাছে পাঠিয়ে দিবেন। কিন্তু বাদশা জানে না যে এটা ফকির আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ, একটি সুবহানাল্লাহ। মহাব্বত এবং সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি নিয়ে চলে যায়। যাওয়ার পরে সন্ধ্যাবেলাতে ফকির আদম মাদ্রাসা এসেছে, তার সন্তানকে নিয়ে যাবে বাড়িতে। শিক্ষক মহাশয় বলতেছে, বলক আদম আপনার সন্তানকে বলকের বাদশা তার বাড়িতে নিয়ে গেছে, আপনি ওই জায়গাতে যান। যাবার পরে বাবাজি হযরতে আদম টুকরো টুকরো করে বলকের বাদশার বাড়িতে যেতেছে। বাবাজি যেতেছে এদিকে দারোয়ান বাবাজি ফকিরকে চিনে নিয়েছে। এই সেই ফকির আবার কিসের জন্য এসেছে? এ শোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও, ওই দারোয়ানের বলতেছে রে ফকির আর বাদশার বিটি দুনিয়াতে বেঁচে নয়, বাদশার বিটি চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। আবার কিসের জন্য এসেছো? বাবা ফকির বাবা কিছুই বলে না, টুকটুক টুকটুক করে বাবাজি। কিন্তু আপনার বাদশা বলেছিল, বলো গো দারোয়ান আজকে যদি কেউ আসে তাকে মানা করবে না, আমার কাছে পাঠাইয়া দেবে। বাবাজি মুসলমান ভাইরাও, বাদশার অর্ডার, দারোয়ান বাবাজি ফকির আদমকে আব্বাজি মুসলমান ভাইরাও পাঠিয়ে দিয়েছে বাদশার কাছে। জোরে কান সুবহানাল্লাহ। একতলা, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলার উপরে উঠে
উঠেছে, উঠানোর পরে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া বলকের বাদশাহ। বাবাজি বাদশাহ বলতেছে ফকির বাবা, আবার কিসের জন্য তুমি এসেছো, কিসের জন্য এসেছো? আমার বেটি তো নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। বেরাদর সাহেব মুআজ্জাজ সামানি কিরাম, আপনার ফকির আদম বলতেছে বাদশাহ, আপনি যে ছেলেটাকে রাজত্বিতে বসিয়েছেন ওই ছেলেটা আমারই সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, বাবা বাদশাহ জানো অবাক হয়ে গেছে। বলো গো আদহাব, তুমি বিবাহ করে নিয়েছো? বলে হ্যাঁ বিবাহ করে নিয়েছি। বলে হ্যাঁ বিবাহ করে নিয়েছি। বলে কার সাথে বিবাহ হয়েছে? তখন ফকির আদহাম বলতেছে ওগো বাদশাহ, আপনি যার সঙ্গে বিবাহ দিতে মানা করেছিলেন, যার সাথে আপনি বিবাহ দিবেন না বলেছিলেন, আল্লাহ তাআলাও আপনার বিটি মাগুল বাহারের সাথে আমার বিবাহ হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ বাবাজি যেমন এই কথা বলো, বাচ্চা বাবাজি অবাক হয়ে গেছে। কেমন করে হতে পারে, কেমন করে হতে পারে? আমার বেটি তো জানাজা পড়িয়ে দিলাম, আমার বেটিকে তো আমি কবরে দাফন করে দিয়েছি। এবার বাবাজি বাচ্চা বলছে এ ফকির আদহাম, বলো কেমন করে বিবাহ করেছো? আদহাম বলতেছে এগো ও বাদশাহ, আপনার লোকেরা যখন আমাকে মেরে পাহাড়ের উপরে রেখেছিল, আপনার বিটিকে সাপে দংশন করেছিল, আমি যখন রাত্রে বেলাতে আমি যখন বুঝতে পারলাম যে এই জায়গাতে এত মানুষ কেন, আমি একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম ওগো ভাই এখানে এতটা মানুষ কিসের জন্য, এতটা মানুষ কিসের জন্য? বাবাজি আমি জিজ্ঞাসা করলাম, সে লোকটা বললে ফকির বাবা, বাদশার বেটি মাগুল বাহার জীবন মরতে পারে না, মাগুল বাহার মারা গেছে। হযরতে ফকির আদম মনে মনে চিন্তা করেছিলেন, বলো গো আল্লাহ, নবীদের কথা মিথ্যা হতে পারে না, মাগুল বাহার জীবিত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো বাদশা, সারা পৃথিবীর দুনিয়ার মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু নবী ওলিদের কথা মিথ্যা হয় না। আমি তখন গেলাম কবর থেকে তুলে নিয়ে গিয়া আমি আল্লাহর কাছে দোয়া করলাম। দোয়া করতে 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 জানো আমার কাছে একজন আমি দেখতে পেলাম ওই জঙ্গলে চারজন বড় বড় কবিরাজ এসে। আমি যখন বুঝতে পেলাম যে চারজন কবিরাজ এসেছে, আমি মনে মনে ভাবলাম আপনারই লোক। আমি লুকিয়ে গেছিলাম, ওই চারজন কবিরাজ গাছকে আপনার বিটিকে আবার জীবিত করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, তারপরে আমাদের বিবাহ হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, বলে আদহাব, তাহলে আমার বিটি কোথায়? বলে বলকের জঙ্গলে কুড়ে ঘরে। জোরে বলো সুবহানাল্লাহ, বাদশার সুবহানাল্লাহ। বেটি, যে বাদশার বেটি বড় বড় রাজত্বী ঘরে ছিল, আর সে বাদশার বেটি ফকির আদহামের পরে ছোট্ট কুড়ে ঘরে বাবাজি সংসার করতেছে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফকির আদহাম যখন এই কথা বললেন, বাদশা বলছে ফকির আদহাম, তাহলে আমার বিটিকে আনতে পাঠাই। বলে পাঠান। কিছু সেনা বাহিনীদেরকে পাঠিয়েছে, যাও আমার বিটি মাগুল বাহারকে নিয়ে এসো গা। কিছু সেনা বাহিনীদেরকে পাঠিয়েছে। পাঠিয়ে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইয়েরা বলে মাগুল বাহার ঘর থেকে বাড়াও এবং তোমার আব্বার রাজত্বিতে চলো। কি বলেছিলেন জানেন?
মাগুল বাহার বলতেছে, এ আমার আব্বার গোলামেরাও, তোমরা ভালো করে শুনে নাও, আমার এখন বিবাহ হয়ে গেছে, আমার স্বামীর অর্ডার না পাওয়া পর্যন্ত আমি এই ঘর থেকে এক ধাপ আমি বাইরে যেতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা গো, এ সোনা মানিকেরাও, যখন এই কথা বলেছিলেন, আর আমাদের ঘরের মা বোনদেরকে যদি বলা হয়, বলে আরে বিবি, তোমার আব্বা তোমাকে ডাকতেছে, বাবা স্বামীর অর্ডারও নাই না, হুকুমও নাই না, মার বাড়ি চলে যায়। আরে মাগুল বাহার বলতেছে, স্বামীর অর্ডার হুকুম না পেলে পারে আমি আব্বা রাজত্বীতে যেতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত বাবাজি বাদশার সেনাবাহিনীরাও তারা বাবাজি রাজত্বীতে গেল, যাবার পরে বলতেছে, ফকির আদহাম, তোমার স্ত্রীকে নিয়ে আসতে পারলাম না। সেনাবাহিনী বলতে, গো বাদশাহ, আপনার বিটিকে নিয়ে আসতে পারলাম না। বলে কেন? তার স্বামীর অর্ডার নাইলে পরে এই ঘর থেকে এক ধাপ বেরাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি এই আদহাম বলতেছে, বলো গো বাদশাহ, আমরা যাব না, আমাদের স্থানের ওই পুরো ঘর আপনার রাজত্বীতে আমরা আসবো না। বাদশাহ বলছে, গো আদহাম, আমার উপরে রাগ দুঃখ করো না, আমার বিটিকে যাও আবার এই পুরো ঘর থেকে আমার রাজত্বীতে নিয়ে এসো। জোরে কোন সুবহানাল্লাহ। 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 এ বাবাজি হযরত আদহাম গেলেন কোথায়? বাবা জঙ্গলে গিয়ে মাগুল বাহারকে বলছো, গো আমার প্রাণের বিবি, চলো তোমার আব্বা ডাকতেছে। বাবাজি মুসলমান ভাইয়েরা মাগুল বাহারকে নিয়ে রাজত্বীতে আসলো। আসার পরে বাদশাহ বাবাজি কান্না করতে লেগেছে, বলে বেটি রে, তুমি তো মারা গেছিলে, আল্লাহর কি কুদরত, কেননা আল্লাহ তোমার নসিবে এ ফকির বাবা আদহাম কে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 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 বাবাজি মুসলমান তখন হযরত আদহামকে ভালো করে আপনার সেনাবাহিনীকে বললে যে আদহামকে ভালো করে গোসল করাইয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এ বাদশা কি করলেন? বাদশা রাজত্বীতে বাবাজি বসে দিলেন কাকে? ফকির আদহামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম বলেছিলেন যে আপনি বাদশার বেটিকে বিবাহ করবেন এবং কি আপনি এই বলক দেশের বাদশা রাজত্বও চালাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, কথা মিলে গেলেন। আরো বহুত লম্বা ঘটনা আছে, একবার দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এই ছিল বাবা হযরতে আদহামের বাবাজি ঘটনা। তবে আরো বহুত লম্বা ঘটনা আছে, বলতে গেলে বাবা কমসে কম 3-4 রাত্রির জীবনী দরকার, তাহলে আপনার খুঁটে আপনার বলা যায়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো হেদায়েত দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম, আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নেয়। সকল কোন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনাদেরও মনে হয়েছে নিন্দ আসছে, ঘুম পাড়বেন নাকি গো? জি আর বলছে না বাপ, অনেক রাত হলো। আল্লাহর কাছে আমরা দোয়া করি ইনশাআল্লাহ আপনাদেরকে যেন জান্নাতি বলে কবুল করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন যে আপনারা এই জায়গাতে বসে আছেন, এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা একটা জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের টুকরাতে যে এসে মারা যাবে,
আমার দয়ান নবীজি বলেছে তাকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি কেউ যদি সুবহানাল্লাহ বলতে বলতে মারা যায় জান্নাতের বাগানে, আমার দয়ান নবীজি বলেছে তার কোনো হিসাবও নিব না, তাকে সোজাসুজি জান্নাতে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, আপনাদের সম্মুখে কয়েকটা নাতে রাসূল বলবো, ইনশাআল্লাহ তারপরে আমি শেষ করব। একবার দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুহাম্মদ হরদম ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़ुबान से निकालो सफियाना मोहम्मद। बाबाजी मुसलमान भाइरा गो আপনাদের কাছে কয়েকটা নাচ শোনাবো। জি হয়তো আপনারা ইউটিউবে দেখেছেন কিনা জানি না। হ্যাঁ, যেরকম আপনার তামিলি ভাষাতে গজল শুনেছেন, জি তামারি ভাষা, তারপরে আপনার ভোজপুরি, ইংলিশ, উর্দু, তারপরে সাঁওতালি ভাষা শুনেছেন? একটু হ্যাঁ হো বলেন না গো, হ্যাঁ একটু টিলা দেব যেন আপনার এই নাচগুলো আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে পাবেন। জি বেরাদ ইসলাম মজা সামানি কিরাম, বেরাদার মজা সামানি কিরাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করুন। সকলে বলুন আল্লাহ আমিন। আচ্ছা সর্বপ্রথম কোন গজল, কোন ভাষায় গজল শুনবেন বলেন? জি ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলবো। মেয়েদের যে মশলাগুলো নিয়ে এসেছি ইনশাআল্লাহ বলবো। তবে বাবাজি प्यारे रजाने यही है पुकारा, जरा बोलो सुभानअल्लाह सुभान। प्यारे रजाने यही है पुकारा, I love you आका, I love you आका, जरा बोलो सुभानअल्लाह सुभानअल्लाह। I love you आका মানে জানেন নি? জানেন জি? একদিন মালদাহাতে জলসা করতে গেছি, বলছে ভাই এই আই লাভ ইউ বলেছে একটা বড় মাছ, এই বলছে আপনি কি বলছেন, মাথা পাকড়ে দিয়ে আই লাভ ইউ বলছে। এই আই লাভ ইউ আকা মানে হে নবী আপনাকে আমরা মহব্বত করি, জোরে বলো সুবহানাল্লাহ। তো একজন ব্যক্তিকে বলছে ভাই আই লাভ ইউ আকা মানে কি, তো সবাই মাথা নিচু করেছে। আর একজন বলছে যে মৌলভী সাহেব আমি বলতে পারবো। বলে কি? বলে আই লাভ ইউ আকা মানে আমি সাত্তারে বিটিকে ভালোবাসি। ওই বুঝা বুঝেছে নাকি গো? তা বলতে জানো প্যারে রাজানে यही है पुकारा, आई लव यू आका, 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 जोरे बोलो सुभानअल्लाह। जिस मोमिन के दिल में नबी होता ओ जाते हैं मक्का मदीना, जिस मोमिन के दिल में नबी होता ओ जाते हैं मक्का मदीना, आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका, जोरे बोलो सुभानअल्लाह আর सुभानअल्लाह। একটা मोहब्बते बोलो सुभानअल्लाह। बाबा देव तामिली भाषा, मेरे सोड़िए मदीना पे चढ़ेड़ बल्लिए, जोरे बोलो सुभानअल्लाह। मेरे सोड़िए, मेरा सोड़िए मदीना पे चढ़ेड़ बल्लिए, मेरा पकड़ी की यारी मेरी साड़ी है, मेरा पकड़ी की यारी मेरी साड़ी है, मेरा नबी की नूर कर यारी करिए, मेरा सोड़िए, मेरा सोड़िए मदीना पे चढ़ेड़ बल्लिए। এটা হলো আবার তামিলি ভাষাও। তারপরে ভোজপুরে চান্দা বলে তারা বলে বলে মন
মামর নবীজি আইলেন ভোরে ভোর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি आयलन भोर भोर दिल का पपीहा पी पी करके दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आयलन भोर भोर बोलो সুবহানাল্লাহ এটা আপনার ভোজপুরি এবার ইংলিশে না দেখো সুইট মাদিনা ভেরলা বলে জোরে বলো সুবহানাল্লাহ Sweet Medina, Verila Bole. Give me a taste to good Medina, because there is no city like Medina. Sweet Medina, Verila Bole, Jorevalono. Such a beautiful Medina, because there is no city like Medina. Sweet Medina, Verila Bole. Sweet Medina, very good Medina. জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি এ হচ্ছে কি ইংলিশ নাচ দেখে বুঝে বাবাজি তো যাই হোক আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত দান করুক আর যদি আপনারা এই নাচগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমাদের একটা চ্যানেল আছে মোহাম্মদ ইসলাম টিভি কি চ্যানেল মোহাম্মদ ইসলাম টিভি এই চ্যানেলটাকে আপনারা পেতে গেলে একটা নাম্বারের প্রয়োজন এই নাম্বারটা দিয়ে সার্চ দিলে পরে ইউটিউবে গিয়ে ইনশাআল্লাহ আপনারা হাজার হাজার নাত চ্যানেলের মধ্যে পাবেন বেরাদার ইসলাম তো নাম্বারটা হচ্ছে এটাই ইউটিউবের মধ্যে সার্চ দিবেন আপনার মোহাম্মদ ইসলাম টিভি তারপরে গজাল ওয়াজ টু টিভি মানে মোহাম্মদ ইসলাম টিভির ভিতরে গেলে পরে বাবাজি একটা চ্যানেল আছে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আর এই চ্যানেলটাকে পাওয়ার জন্য একটা শুধু নাম্বারের প্রয়োজন সে নাম্বারটা বলতেছি 97 34 31 24 70 97 34 31 24 70 সেই এই নাম্বারটাকে ইউটিউবে দিয়ে সার্চ দিবেন ইনশাআল্লাহ আপনারা মোহাম্মদ ইসলাম টিভিটা আপনারা পেয়ে যাবেন জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান আসুন আমরা সকলে যেন নবীকে মহব্বত করতে পারি নবীকে যেন ভালোবাসতে পারি বেরাদার ইসলাম যে সমস্ত আমার মা বোনদের জন্য তিনটা মশলা নিয়ে এসেছিলাম আচ্ছা বলবো নাকি কে কে শুনবেন না হাত তুলেন দেখেন 4 জন 3 জন শুনবে না বলে যারা হ্যাঁ শুনবেন শর্টে হাত উঠে গেছে অসুবিধা নেই বলছে বাবাজি মুসলমান তা আসুন সর্বপ্রথম মাথাতে খোপা বাঁধা যাবে কিনা এই খোপা মানে বুঝতে পারছেন জি খোপা বাঁধা জায়েজ আছে হারামও আছে এরকম যদি স্বামীকে দেখাবার জন্য নিয়াত যদি স্বামীকে দেখাবার জন্য যদি খোপা বাঁধে তার জন্য জায়েজ আছে আর যদি ওর মনে মনে যদি চিন্তা হয় যে আমি ওই পাড়ার বলটুকে দেখাবো আমার খোপা বাঁধা ওই পাড়া ঝন্টুকে দেখাবো তাহলে বাবাজি খোপা বাঁধা হারাম হয়ে যাবে বোঝা গেল কিছু এদিকে কান দেন স্বামীর জন্য পড়া স্বামীর জন্য খোপা বাঁধা জায়েজ আছে যদি কোনো অন্য পুরুষের জন্য সাজে তাহলে সে সাজাটা হারাম আছে মশলা বোঝা গেল কিছু দ্বিতীয় নাম্বার হচ্ছে কি বলেছিলাম নাইটি নাইটি অনেক আমার মা বোনেরা আছে নাইটি পরা দুই রকমের নাইটি আছে একটা হচ্ছে গোল নাইটি আর একটা আছে ফাড়া নাইটি যেটা ফাড়া নাইটি সেটা হাফ হাতা থাকে যেটা গোল নাইটি পুরো হাত থাকে ফুল হাত যেটা ফুল হাত আছে গোল নাইটি ফাড়া নাইটি নয় যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরা জায়েজ আছে যেটা ফাড়া নাইটি হাফ হাতা ওই নাইটিটা কেউ পরবেন না যদি মা ঘরে যদি ফাড়া নাইটি থাকে তো কাল থেকে আপনারা জামাইয়ের জন্য কাঁথা বাঁধতে শুরু করে দেবেন দেখে বলছে ওরা তো বলবো না
নাহলে আপনারা ভাতের হাড়ি ধরা তেনা করে নেন। যদি বলে যে পুড়িয়া দেন, তো সকালবেলা মা আবার কোন মুলবি এসেছিল জি, নাইটি গেলে পড়তে পারলাম না, জামাই জন্য একটা ক্যাথাও বানাতে পারলাম না, এতে মুলবি সাহেব পুড়াতে বলে গেল, ঠিক কিনা? তাহলে কোন নাইটি, যেটা কোন নাইটি ফাড়া, কোন নাইটি পুরা হাত আছে ওই নাইটিটা পরা জায়েজ আছে, যেটা বাবাজি ফাড়া নাইটি হাফ হাতা সেটা পরা জায়েজ নয়। দুটা হয়ে গেল। যাক, এবার আমার ভাইদের জন্য তিনটা মশলা, যে তিনটা জিনিস খেলে আর একটা জিনিস রাখলে আমার দয়ার নবীজি বলেছে তার জীবন ও যৌবনকাল হারাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাবাজি ইয়ং ছেলেরা বিবাহ করতেছে, 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, বাবাজি কবিরাজের কাজে যাচ্ছে, এ কবিরাজ একটু ওষুধ দাও, যৌবন কাল হারিয়ে গেছে। ডাক্তারের কাছে যায়, বাবাজি ওষুধ দাও, যৌবন কাল হারিয়ে গেছে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার রহমাতুল লিল আলামিন বলেছে, আমার দয়ার নবীজি বলেছে তিনটা জিনিস খাবা যদি খাও, আমার দয়ার নবীজি বলেছে তোমার জীবন যৌবন কাল হারাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, নামাজ পড়া যেমন একটা ফরজ, বিবির হক আদায় করা ফরজ, ঠিক কিনা? আমার দয়ার নবীজি বলেছেন তোমরা খাবে কি, 1 নাম্বার হলো খেজুর। আপনার হয়তো মনে হচ্ছে মুসলমান তো খেজুর খায়, খেজুর খাওয়ার একটা পদ্ধতি আছে, যখন তখন বাবাজি পেটুকের মতন খেজুর খাইলে হবে না, নাকি? ফজর নামাজ পড়বেন, বাবাজি 4টা-5টা খেজুর নিয়ে 1 গ্লাস পানি খাবেন। ওই খেজুর খাওয়াতে আপনার শরীরে আপনার শক্তি বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি দ্বিতীয় নাম্বার হলো মধু। ওরা মধু খায়, কেউ কন্টিনিউ কেউ মধু খায়, হয়তো 1 দিন শখ পড়ে খেলে, কন্টিনিউ আমরা মধু খাই না। আমার দয়ার নবীজি বলেছেন ওগো আমার উম্মত উম্মাতানেরাও, তোমরা যদি মধু খাও তোমাদের জীবন যৌবন কাল হারাবে না। আমার দয়ার নবীজি বলেছে মধু খাওয়ার একটা পদ্ধতি আছে, না নাই? যদি বাবাজি মধু নিয়ে যদি আপনার ডক করে খেতে লাগেন, বাবাজি ওই মধু খাওয়াতে কোনো লাভ হবে না। আমার দয়ার নবীজি বলেছেন ওগো আমার উম্মত উম্মাতানেরাও, তোমরা যখন মধু খাবে তোমাদের ডান হাতের তালুতে মধুটা দাও, দেওয়ার পরে জিভা দিয়ে চেটে খাও, ওটা আমার নবী পাকের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। 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 হাতে মধু ঢালবেন, ডান হাতে, হাতে মধু ঢালার পরে জিভা দিয়ে চেটে চেটে খাবে। বাবাজি এই মধুটা খেলে আপনার শরীরে বাবাজি যৌবন কাল 3 গুণ বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3 নাম্বার খাবার হচ্ছে কি, রাত্রে শোয়ার সময়তে 1 গ্লাস করে দুধ পান করে আপনাকে ঘুমিয়ে যেতে হবে। আমার দয়ার নবীজি বলেছেন এই দুধ খাওয়া হচ্ছে আমার নবী পাকের সুন্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কটা হলো গো? 3টা হলো। 4 নাম্বার হচ্ছে আমার দয়ার নবীজি বলেছেন যে মুখে দাড়ি রাখতে হবে। আমার দয়ার নবীজি বলেছেন যারা মুখে দাড়ি রাখলো সব থেকে আসল জিনিস হলো দাড়ি রাখো। আমার দয়ার নবীজি বলেছেন যে ব্যক্তি দাড়ি রেখেছে তার জীবন মরা কাল যৌবন কাল হারাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, একজন সাহাবী বাবাজি মুখে দাড়ি ছিল, একটা দাড়ি। আমার দয়ার নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীটিকে বাবাজি মুচকে মুচকে হাসতেছেন। সাহাবীটা মনে মনে ভাবলেন দয়ার নবীজি আমার দিকে মুচকে মুচকে হাসতেছেন, একটা দাড়ির জন্য হয়তো বাবাজি ওই সাহাবীটা বাড়ি গেছেন। যাবার পরে একটা দাড়িকে বাবাজি ছিঁড়ে দিয়েছে। ছিঁড়ে দেওয়ার পরে দ্বিতীয় দিন নবীজির কাছে গেছেন। যাবার পরে দয়ার নবীজি বাবা সাহাবীর দিকে তাকায় আর মুচকি হাসেন। আর তাকাই না বাবাজি,
তাকাই না। তখন বেরাদার ইসলাম মজা সামানে কেরাম তিনি বলতেছেন কি ব্যাপার, আমার দয়ার নবী যে আমার মুখের দিকে খুবই তাকাতেন, আজ কেন তাকায় না? সাহাবীটা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটাই আবেদন, আপনি প্রত্যেকদিন আমার মুখের চেহারা দেখলে পরে মুচকি মুচকি হাসেন। ওগো দয়ার নবীজি, আজকে কেন আপনি হাসতেছেন না? আমার নবী বলতেছেন, ওগো সাহাবী, তোমার মুখে একটা দাড়ি ছিল, ওই দাড়িতে একটা নয়, দুটো নয়, ৭৭টা ফারিস্তা খেলা করছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা দাড়িতে ৭৭টা ফারিস্তা খেলা করছিল। ওগো সাহাবী, ওই ফারিস্তাদের খেলা দেখে আমি মুচকি মুচকি হাসতাম। ওগো সাহাবী, তুমি দাড়িটা ছিঁড়ে দিয়েছো আর ফারিস্তা গুলোকে দেখা যায় না, তাইলে বাবাজি একটা দাড়িতে যদি ৭৭টা ফারিস্তা থাকে রে বাবা, তাইলে বাবা মুখে এতগুলি দাঁড়িয়ে আছে, কতই না ফারিস্তা থাকতে পারে। তাহলে একটা দাড়িতে যদি ৭৭টা ফারিস্তা থাকে, তাহলে এতগুলি দাড়িতে আপনার কতগুলি ফারিস্তা আছে? তাহলে বাবাজি আমার দয়ার নবীজি বলেছেন, যে ব্যক্তি মুখে দাড়ি রাখে তার জীবনে যৌবন কাল হারাবে না। জোরে বলো সুবহানাল্লাহ, কেন সুবহানাল্লাহ। না? এই দাড়ি হচ্ছে আমার নবী পাকের সুন্নাহ। জোরে বলো সুবহানাল্লাহ, বাবাজি সুবহানাল্লাহ। মুসলমান, তবে বাবাজি এই কে কে দাড়ি রাখবেন একটু হাত তুলুন তো দেখি। আগো হ্যাঁ বাবাজি, এক জায়গাতে দাড়ির কথা বলতে গেছে, বুঝতে পারলেন, আর গায়ে চুলকানি উঠে গেছে। আপনি বলতে পারেন শুধু দাড়ি, কিন্তু দাড়ির ভিতরে কত গুণ আছে আমরা বুঝি না। জি, একজন সাহাবী নবীর কাছে কাঁদতে কাঁদতে এসে বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবিকে আমি তৃপ্তি দিতে পারি না, আমার বিবিকে আমি ঠিকভাবে সুখ দিতে পারি না। আমার দয়ার নবীজি বলতেছেন, বলে সাহাবী, তুমি 1 মাস কন্টিনিউ মধু খাও, খেজুর খাও, রাত্রে বেলাতে দুধ পান করো, আর মুখে দাড়িটা রাখতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। 1 মাস মধু পান করেছেন এবং বেরাদার ইসলাম খেজুরও পান করেছে, দুধ পান করেছে, বেরাদার দাড়িও রেখেছে। 1 মাস পরে আমার দয়ার নবীজির কাছে এসে, হুজুর, এখন আর কোনো চিন্তা নাই, আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটিও হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা নয়। তাহলে আপনাকে পুরুষকে বুঝতে হবে নাকি গো? পুরুষকে জানতে হবে, বুঝতে হবে যে আপনার বিবি আপনার কাছ থেকে কি চায়। এটা হচ্ছে একটা ফরজ। শুধু বেরাদার ইসলাম নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত করবো, সবই ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে বিবিরও লক্ষ্য রাখতে হবে, ঠিক কিনা? বিবিকেও লক্ষ্য রাখতে হবে। এখন অনেকে বাবা মানুষ বাবা কেরালা, বোম্বাই, কে সৌদি আরব বউকে রেখে দিয়ে বাবা যে 3 বছর গায়েব হয়েছে, এরকম করা যাবে? জি, হাদিস শরীফের মধ্যে আছে, কোন স্বামী যদি বাইরে যায় তাকে 3 থেকে 4 মাসের ভিতরে তার বিবির সঙ্গে সাক্ষাৎ করতে হবে। এখন পুরুষ বাবা টাকার লোভে ছুটে বেড়ায়, নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, বাবা যে মুসলমান, বাড়িতে বরকত নাই। বেরাদার, তো আসুন যে মশলাগুলো বললাম ইনশাআল্লাহ আপনারা মেনে চলবেন। বাবা যে মুসলমান, আল্লাহ তাআলা আপনাদেরকে সকলকে যেন হেদায়েত দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকলো পাক নবী মুহাম্মদ হরদম জবান সে নিকলো সফিয়ানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি
জি ওইটা এখন দিব না, এখন দিলে তো সবই তো হয়ে গেল। যদি এখন বলি তাহলে বাবাজি সবই তো বলে দিলাম না, কি বলছে? তাহলে একটা বাকি রাখতে হবে না, শুনবেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেদায়েত দান করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। তবে বাবাজি টিকলি, তারপরে আপনার ঠোঁটে লিপস্টিক এ দেওয়া যাবে না। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, এই টিকলিটা কোথা থেকে আপনার না যায় যে হারাম হয়েছে, এখন বলতে গেলে কমসে কম আধ ঘন্টা দরকার আছে বোঝাতে গেলে। জি তাই এমনি বলে যায় যে টিকলি কেউ পরবেন না, কেননা টিকলি যারা পরবে, বাদশাহ নমরুদের জামানাতে বাদশাহ নমরুদ হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আগুনে নিক্ষেপ করার সময়তে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে 40,000 মানুষে বাবাজি তুলে আপনার আগুনে নিক্ষেপ করতে পারছে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবলিস শয়তান এসে বলছে, এই বাদশাহ নমরুদ বলে ইব্রাহিম খলিলুল্লাহকে জীবনে তোমরা তুলতে পারবে না। বলে কেন? বলে তোমার লোক হচ্ছে 40,000 আর ইব্রাহিম খলিলুল্লাহকে ধরে আছে ৭৭,000 ফারিস্তায়। জোরে বলো সুবহানাল্লাহ। ইবলিস শয়তান বলতেছে যদি করতে চাও তাহলে আমার কথা মতো মানতে হবে। ইবলিস শয়তান কি কাজ বুঝতেই পারছে? হ্যাঁ, মসজিদে আযান ওয়াস সালাতু খায়রুম মিনান নাওম। এই চল এই মা আর গায়ে হাত বুলিয়ে দিল, বাবাজি শুয়ে গেল। সকাল হয়েছে, ধড়পড় করে সূর্য উঠে গেল, তো নামাজ কাজা হয়ে গেল। মসজিদে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। কিছু মুসল্লি আছে দেখবে মসজিদে আযান হয় আর ওই মুসল্লি বাবা দিয়ে চাঁদ দিকে গিয়ে পালিয়ে যায়, ঠিক না? বলে নামাজ পড়বো পরে পড়ে নেবো, এখন চাঁদ তো ওখানে যায়, ওখানে গিয়ে আড্ডাটা ঢুকে আসে না। মসজিদে আযান হবে, শত শত আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি তো শয়তানের কাজ কি? ভালো কাজ থেকে তাকে বিরত রাখা, ভালো কাজ থেকে তাকে বিরত রাখা, আর খারাপ কাজে বাবাজি যাকে উৎসাহ দেয় ওটাই